ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হেরে নামাজে রোজা ছেড়ো না মা বাবাকে ভুলো না হেরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে তারপরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইনা সফিউল্লাহ তুমি কহুরে বানাইনা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আমার খেরে পাবো তোমায় আমার খেরে পাবো তোমায় এই মনে আশা যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা। এই 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 বাচ্চাটা ধরেন তো। পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা আপনার দড়ি চাপাইকা সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে 25তম ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,
পিছনে কি কেউ আছে? সামনে আসেন, সামনে আসেন। মুরব্বী মানুষ পিছনে বসলে হবে না তো। হ্যাঁ, এদিকে বসেন, বসেন, সামনে বসেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাহফিলটা 25তম, কততম? 25তম। অলরেডি 2 যুগ পার হয়ে গেছে। কয় যুগ? অলরেডি 2 যুগ, তার মানে 24 বছর পার হয়ে গেছে। আপনারা এই 24 বছরে, এই 24 বছর 24টা মাহফিল থেকে কি শিখতে পারছেন আমাকে একটু বলতে পারবেন? পারবেন বলতে আপনারা? বাচ্চারা হয়তো ছোট মানুষ, ওরা দুনিয়াতে আসছে বেশি দিন হয়নি, ওরা হয়তো কিছু বোঝে না, কিন্তু আপনারা মুরব্বীরা জানেন। হাতে গোনা কয়েকজন মুরব্বী ছাড়া বাকি সবার কাছে আমার প্রশ্ন, এই স্টপ ইওর মাউথ এভরিবডি। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট টাইম আপনারা আমার কন্ডিশন মানতে হবে। কি করতে হবে? এই কথা বলতে পারেন না? এতক্ষণ তো দেখলাম ম্যাক্সিমাম লোক খুব মজা করে বোট খাইছেন। এটা কি বোট খাওয়ার জায়গা? এটা কি বাদাম খাওয়ার জায়গা? এই ডোন্ট স্মাইলিং, এটা হাসির জায়গা না। এখানে হাসা যাবে না। যদি কারো হাসার ইচ্ছা থাকে সীমানা ছেড়ে গিয়ে হাসতে হবে। এটা ক্লাস, এটা সত্যিকার অর্থে এটা একটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। এটা শুটিং এর জায়গা নয়, দর্শনীয় স্থান নয়। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? 3টা। ফার্স্ট টাইম, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি জান্নাতের বাগানের সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এদিকে দেখেন, অমনোযোগী অসংখ্য স্টুডেন্টের চাইতে মনোযোগী 2-4টা অনেক বেটার। পীর সূক্ষ্মভাবে খেয়াল করেন। আমি আপনাকে পরিচয় করে দিচ্ছি, আপনি যেন আগামী দিনে আল্লাহর গোলামি করতে গেলে আপনি আইডেন্টিফাই করতে পারেন কোনটা রং আর কোনটা রাইট। একদম সূক্ষ্মভাবে খেয়াল করবেন। এই যে আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো বাংলা ভাষায় মানুষ, ইংলিশ এটাকে বেন অথবা পারসন বলা হয়। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ এটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। শব্দ বসো, বসো, এই এই এদিকে বসো। তোমরা স্বেচ্ছাসেবক, এই এখানে না, মাহফিলে এইভাবে বসার সুযোগ নাই। এই আপনারা সবাই কাছাকাছি হন, সবাই কাছাকাছি, আপনারা সবাই কাছাকাছি হন। আপনারা যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার আদব নয়। এখানে বসতে হলে আপনারা আমার কথা মতো বসতে হবে, কথা মতো কাজ করতে হবে। আর না হয় আপনি এখান থেকে চলে যেতে হবে। এই বাবুরা আসো, সবাই একদম কাছাকাছি হয়ে বসেন, মানে একটু জায়গা ফাঁকা থাকবে না। আপনারা কথা বলবেন না, কথা না বলেও কিন্তু কাজ করা যায়। সবাইকে বলছি যারা এই সুযোগে চলে যাওয়ার চলে যাবে, পরে কিন্তু মাঝখান থেকে উঠে যাইতে পারবেন না। যারা চলে যাওয়ার তারা এই সুযোগে চলে যান, আর যারা আলোচনা শোনার তারা আমার কথা মতো বসেন। সবাই বসেন একদম কাছাকাছি হয়ে। এই বাবুরা তোমরা আসছো না কেন? সবাই কেউ কিন্তু ফাঁক থাকতে পারবে না। আমি এখানে আপনাদেরকে শিখাতে এসেছি, বোঝাতে এসেছি। আপনারা আমার 2 চোখের সীমানার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবেন, তার মানে আমার দৃষ্টি সীমার মধ্যে আপনাদেরকে আমি যতক্ষণ আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা ঢুকবো না। এই আপনারা এইভাবে বসাচ্ছেন কেন বিক্ষিপ্ত ভাবে? আপনারা এদিকে চাপেন, লাগেন, সবাই কাছাকাছি হয়ে বসেন। এই একদম কাছাকাছি, মাঝখানে গ্যাপ কেন? সুন্দর করে বসেন। যারা চলে গেছে তারা অনেক বুদ্ধিমান, কারণ একটু পরে চলে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এটা কি কথা বলেন না? এই ক্লাস স্টুডেন্ট কারা? আপনারা বলেন কারা? আপনারা স্টুডেন্ট মানেই তো জানার আকাঙ্ক্ষা।
স্টুডেন্ট মানেই তো জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, শেখার ইচ্ছা, নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার যে মেন্টালিটি সেটাকে রিপ্রেজেন্ট করা, তাই তো? আপনারা কি স্টুডেন্ট হতে পারবেন? আমি জানি আপনারা অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিক্ষিত, মার্জিত, জেন্টেল। কোন ক্ষেত্রে? আপনারা বসেন, এখানে এই কাজটা আমার, আপনারা কথা বলবেন না। তোমরা আসছো, আমি খুশি হয়েছি। স্বেচ্ছাসেবক তোমরা যারা আসছো, তোমাদের বেশি মনোযোগ দিয়ে আলোচনা শোনার উচিত, কারণ তোমরা এটা পরিশ্রম করেছো। অর্গানাইজার তোমরা, ঠিক কিনা বলেন? আমার কথা বোঝেন। আপনারা কি স্টুডেন্ট হতে পারবেন? পারবেন? আপনারা দুনিয়ার সম্পর্কে অনেক একটি, কিন্তু আখিরাত সম্পর্কে আপনারা কিছুই জানেন না। আজকে আমি আপনাদেরকে জানাতে এসেছি। ক্লাস টিচার তখন স্টুডেন্টদেরকে পড়িয়ে মজা পায় যখন স্টুডেন্টরা অনেক বেশি অ্যাটেনটিভলি তারা কি করে, শ্রবণ করে। তার মানে অনেক বেশি মনোযোগ দিয়ে যখন শুনে। এখানে আমার দাদার বয়সেই যে দেখেন কত মুরব্বী, ওই যে দেখেন আপনারা অনেক প্রবীণ, আমি জানি, কিন্তু দুনিয়া নিয়ে আমরা অনেক কিছু জানি এবং বুঝি, তাই তো? কিন্তু দুনিয়া তো আপনার আমার জন্য নিয়ামত না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত একটা ধোঁকা। বলছে কে? আরো জোরে বলেন, কে? কার জীবনটা ধোঁকা? যারা আল্লাহ রাসূলকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত, তারটা ধোঁকা। কিন্তু আপনাদেরটা ধোঁকা নয়, কারণ আপনারা সারা জীবন কাজ করেছেন, পরিশ্রম করেছেন, খেয়েছেন। আজকে সুন্দর জলসা সাজানো হয়েছে, আল্লাহ রাসূলের প্রেমে সারা দিয়ে আপনারা চলে এসেছেন। আপনাদেরটা ধোঁকা না। নিজেকে দিনের পথে নিয়োজিত রাখা, দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখা, এটা ধোঁকা নয়। টোটালি আল্লাহ রাসূলের আইন থেকে বাইরে গিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, এটাই হলো বড় ধোঁকা। আমরা ধোঁকার মধ্যে নিজেকে নিবেদিত করতে চাই না, চাই না। আমার দিকে তাকান। এই ধোঁকার মধ্যে থেকে আমরা অর্থ উপার্জন করছি কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য। কার জন্য? নেক্সট যে জেনারেশন, তার মানে বাবা যারা, সন্তানের জন্য। দাদা যারা, নানেন, সন্তান এবং নাতি নাতকুর জন্য, তাই তো? কথা বলেন না আপনারা? এই আপনাদের মনোযোগ কিন্তু এখনো ওয়াজে আসে না। আমি কিন্তু অন্য সবার মতো নই। আপনারা আমার ফার্স্ট টাইম, আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি একটু ডিফিকাল্ট, একটু ব্যতিক্রম। সত্যি আমি আপনাদেরকে আজকে শেখাতে এসেছি, বোঝাতে এসেছি, ক্লাস করাতে এসেছি, টিচিং দিতে আসছি। এখন আপনারা যদি হাসি খুশি মনে হৃদয় উজাড় করে টিচিং নিতে না পারেন, তাহলে আপনার ফিউচারটা যেখানে হতো ব্রাইট, সেখানে হয়ে যাবে 100% ব্ল্যাক। যেখানে হতো আপনারটা আলোকিত, সেখানে আপনারটা হয়ে যাবে অন্ধকার। আমার আজকে আলোচনার শিরোনাম কি দিয়েছি জানেন? আমি আজকে আমার আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেনি ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেনি ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারকে দিয়ে ডাক দিয়েছেন, ঈমানদারকে মেইন করে বলেছেন যারা বিলিভার্স। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, সেভ ইয়োরসেলফ and your families from the fire। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহলকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ভোট পকেটে ঢুকাও, এটা কিন্তু ভোট খাওয়ার জায়গা না। ভোট টোটালি পকেটে ঢুকাতে হবে। এখানে যে ভোট খাইবে আমি তারে দাঁড় করাবো, কিন্তু এটা ভোট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না, আউট চিন্তা করার জায়গা না, পান খাওয়ার জায়গা না। এই জায়গাটা হলো রুহের বাজারের জায়গা। কথা বলেন, কিসের জায়গা? রুহের বাজার করতে আসছি আমরা এখানে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। একটা হলো মানুষ, কি এটা হলো কি? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। কি কথা বলেন? জাস্ট আল্লাহটা, আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড।
কেন আমি এই জায়গাতে কেন আসলাম? কারণ আপনারা আপনাদেরকে এখনো চিনতে পারেননি। আপনারা আমল করে মজা পাবেন কি? আপনি যে কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনার ফিউচার কি, আপনি নিজেকে নিজে এখনো বুঝতেছেন না, জানতে চান না। এই জন্য আমি আপনাকে এই কথাগুলো বলছি, না হয় আমি সরাসরি ওয়াজে ঢুকে যেতাম। সম্মানিত উপস্থিতি, যখন আপনার দেহটা বাবা মার মাঝে, রুহুটা কিন্তু রুহের জগতে, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকে নাই, আব্দুল সাত্তার বলে কেউ ডাকে নাই। কেন ডাকে নাই? কারণ রুহ তো এখনো আপনার দেহে ঢুকে নাই। তাহলে এতে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি দেহ না রূহ? রূহ। খেয়াল করেন, যখন আপনার রূহটা রূহের জগতে, দেহটা দেহ দুনিয়াতে, তখন কিন্তু আপনাকে আমাকে নাম ধরে কেউ ডাকে নাই। যখন রূহটা আপনার আমার মাঝে আসলো, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম, তখনই আপনার নামকরণ করা হলো। সেই নামে আজও পর্যন্ত আপনাকে আমাকে ডাকা হচ্ছে, ঠিক কিনা বলেন? আরেকদিন আপনার জীবনের মোহনা থেমে আপনি জীবনের শেষ মোহনায় চলে যাবেন। তার মানে মৃত্যুর সময় আসবে। কখন? খেয়াল করেন, কখন আপনি মৃত্যু বলে ঘোষণা হবে? যখন আবার এই দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে। তার মানে যখন দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, ঠিক কিনা বলেন? মরতে হবে না আমাদের? সবাইকে তো মরতে হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, মানুষের দেহে যদি আত্মা থাকে তাহলে সে মানুষ। আত্মাটা যখন চলে যায় সে আর মানুষ থাকে না। নামের আগে যুক্ত হয় মরহুম আব্দুর রহিম। তাহলে লাশ, এই যে আমার দাদু ভাই বলেছেন লাশ, একদম সহজ সরল ভাষায় বলে ফেলেছেন। এই লাশটা কখন হয়? যখন মানুষের দেহ থেকে আত্মাটা বের হয়ে যায়, ঠিক না বলেন? তো এখন যেহেতু এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ না। তো আমরা দেহ নিয়ে অহংকার করার দরকার আছে না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। খেয়াল করেন, আপনি দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় পাবেন, অ্যানাদার প্লেস, যে কোনো জায়গায় যাবেন আপনি দেহের খাবার পাবেন। এই যে আজকে মাহফিল হইছে না, অস্থায়ী মার্কেট বসছে না, আপনি এখানে লোকাল খাবার পাবেন। ভালো কোন রেস্টুরেন্টে গেলে ভিআইপি খাবার পাবেন। পার্থক্যটা এইটুকুই। কি ভাই? পার্থক্যটা শুধু এইটুকু। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনি তো আত্মার বলে বলিয়া কথা বলেন না কেন? আপনারা কি আমার ওয়াজ সত্যি মনোযোগী? সবাই মনোযোগী? কে কে আমার আলোচনা শুনতেছেন, ভালো লাগতেছে এবং অনেক বেশি মনোযোগী? হাত তুলে দেখান তো দেখি। সোজা করে, এভাবে সোজা করে, কনফিডেন্সলি হাত নামান। মাশাআল্লাহ। আপনি কিন্তু মুমিন। আপনি কি মুমিন? আপনি তো দেহেরটা জোগাড় করলেন। কোনটা? পৃথিবী ঘুরি ঘুরি কিন্তু আপনি দেহের খাবার জোগাড় করলেন। দেহের জন্ম পৃথিবীতে, এটা ক্ষয় হবে পৃথিবীতে, এটা বিলীন হয়ে যাবে পৃথিবীতে। কারণ আমরা শুনেছি স্মার্ট ইংলিশ ভাষায় আমরা বলি ডেড বডি, হি ইজ ডেড, বলি কিনা? বলি না? নারী হলে বলে শি ইজ ডেড, বলি কিনা? তো আমরা ডেড বডি বলি, কিন্তু কোনোদিন তো ডেড সোল বলিনি। কারণ আত্মাটার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। আত্মা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, জায়গা বদলায়। একদিন রূহের জগতে, আজকে আপনার আমার মাঝে, আরেকদিন কিন্তু আপনাকে আমাকে ছেড়ে রূহটা চলে যাবে। তাহলে আপনি প্রতিদিন কিন্তু কি করছেন? দেহের খাবার খাচ্ছেন। দেহের মানে পৃথিবীর খাবার খাইলে দেহের শক্তি মিলে না। তো আপনি তো প্রতিদিন দেহের খাবার জোগাড় করছেন, কিন্তু রূহকে কি দিচ্ছেন? আপনি তো মুমিন। এই পকেটে ঢুকাও, ঢুকাও পকেটে। আমার দিকে তাকান। আমাদের রূহের খাবার জোগাড় করতে হবে না? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের, আরেকটা হলো রূহের। আপনি দেহের খাবার যেই কোনো জায়গায় গেলে পাবেন, কিন্তু রূহের খাবার আপনি যেই কোনো জায়গায় গেলে পাবেন না। রূহের খোরাক মিলে মসজিদে, না হয় মিলে আল্লাহর অলির খানকায়, আর না হয় মিলে মাহফিলে। তাহলে আপনারা এখানে কি নিতে এসেছেন? দুনিয়ার কোনো বাজার করতে আসেন নাই, আপনারা আসছেন আজকে রূহের বাজার করতে। কি করতে? কি করতে? তো রূহের বাজার করতে হলে, যেমন আপনি যদি আজকে মাহফিলে এসে আলোচনা শোনার পরে, জিকির ওয়াজ আমল করার পরে যদি প্রশান্তি পান, তাহলে আপনি বলতে পারবেন আজকের মাহফিল কবুল হয়ে গেছে। তাহলে এখানে আমরা কোনটা রাখবো? আত্মাটা। কোনটা? দেহের গতি যেই দিকে, রূহের গতি সেই দিকে না, বরংস রূহের গতি যেই দিকে, দেহের গতি সেই দিকে। ঠিক আছে বলেন?
আমরা এখানে আমাদের আত্মাটাকে রাখবো, কারণ কিছু সময়ের মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে, হয়তো বা কারো জীবনে এটা শেষ মাহফিলও হতে পারে। পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনো বন্ধু, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন ও believers save yourself and your families from the fire। আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। আপনারা কিন্তু সবাই, আমরা কিন্তু আজকে সবাই জান্নাতের মেহমান। আমরা সবাই কি জান্নাতের মেহমান? রাসূল বলছে আম বাগানে গেলে আমরা আম পাই, জাম বাগানে গেলে জাম পাই, কলা বাগানে গেলে কলা পাই, মাছের আড়তে গেলে মাছ পাই, সবজির আড়তে গেলে সবজি পাই, তাই তো? তো আমরা জান্নাতের বাগানে আসছি কি নিব? জান্নাতি ফল নিব। সুবহানাল্লাহ বলেন। কি নিব? এই বলে ভুলে গেলে চলবে না। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য নয়, বাদাম খাওয়ার জন্য নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়। বন্ধুরা কয়েকজন একত্রিত হয়ে আমরা অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য নয়। আপনি বলবেন হুজুর তাহলে জবান কি জন্য দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে জিকির, ইংলিশ রিমেম্বার। আল্লাহ আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি দিয়েছে? একটা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছে। তুমি ডাকলে আমি ডাকবো, তুমি স্মরণ করলে আমি স্মরণ করব। এখনকার মানুষ তো অশান্তির চেষ্টায়, তার কারণ কি জানে? কারণ আল্লাহ যেইভাবে চায় মানুষ সেইভাবে চলে, রাসূলকে যেইভাবে ফলো করার কথা মানুষ সেইভাবে ফলো করে না। আজকে আমি সেইগুলো আপনাদেরকে শিখাতে এসেছি। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আমার কথা বলেন না কেন? আল্লাহ জবান দিয়েছে কি জন্য? সবাই বলেন। আপনারা না বললে একটু পরে ওখানে গেলে ভুলে যাবেন, এখানে বসে তো লাভ নাই। আপনারা না বলতে বলতে, আমল না করতে করতে আপনাদের দেহে মনে জড়তা চলে এসেছে। আজকে এখান থেকে জড়তাকে আমরা কেটে তারপরে যাব। সবাই বলেন আল্লাহ জবান দিয়েছে কি জন্য? তোমার কথা কয় না। সবাই বলেন কি জন্য? আরো জোরে, আরো জোরে। ম্যাক্সিমাম লোক নিয়ে অসুস্থ, কি কথা কইব? আমার মনে এক সপ্তাহ 15 দিন 1 মাস খাবারই খায় না। ওরে বাবা রে, কি পাক না রে। আরে বাপ রে বাবা, আমারে দেখ কথাই সব বুঝাই ফেলছে। মানে আমারে নতুন করে দেখে সবাই নাকি হতবাক, তাই কি? হ্যাঁ, আমি আপনাদের এই এলাকায় জীবনে আসি নাই কোনোদিন, কিন্তু দেখার পাশাপাশি কথা তো বলা যায়, কারণ আপনি জবানের হক আদায় করতে হবে না? মৃত্যুর সময় কিন্তু আজরাইলের সাথে আপনার কান, আপনার হাত, আপনার চোখ, আপনার মুখ, আপনার পা সবকিছু আজরাইলের সাথে কথা বলবে। আমি আপনাদেরকে বলি, একটু ওয়াজ করব, শুনবেন? বন্ধুরে আমার, মৃত্যু কিন্তু দুই ধরনের হয়, একটা হলো কষ্টের আর একটা হলো আনন্দের। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার। আমার রাসূল বলেছেন তুহফাতুল মুমিনির মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা, উপঢৌকন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার, মুমিনের জন্য মৃত্যু হলো স্বাদের। বলে কেন গো, কেন গো? আমি বারবার কেন আপনাকে জবান খুলে কথা বলতে বলেছি? বন্ধু আপনারা হৃদয় উজাড় করে শুনেন, যখন মুমিনের জান কবজ করতে যাবে আজরাইল, আজরাইল যখন জানটা কবজ করতে আসবে, ও বন্ধু একটা একটা করে বলছি, যখন আজরাইল হাতের দিক দিয়ে রূহটা নিতে চাইবে, কি করতে চাইবে? রূহটা নিতে চাইবে। ও বন্ধু রূহটা যখন নিতে চাইবে, হাত একটা ডাক দিয়ে বলবে আজরাইল, ও আজরাইল আমি হাত কি তুমি কষ্ট দিতে পারো না? আমাকে আঘাত করতে পারো না? আমাকে আঘাত করে এদিক দিয়ে রূহটা বের করতে পারো না? কেন কেন রে, কেন রে? কয় তার কারণ হলো আমি এই হাতে সারাটা জীবন মিলাদে, মসজিদে, মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে সারা জীবন আমি দান করেছি। এটা মুমিনের কথা বলছি। কার কথা?
মুমিনের কথা বলছি বন্ধু, যখন কানের কাছে আসবে, ও বন্ধু কান আওয়াজ দেবে আজরাইল, আজরাইল রে, ও আজরাইল তুমি আমাকে টাচ করতে পারো না, আমাকে কষ্ট দিতে পারো না রে, ও আজরাইল কেন কেন তোমাকে কষ্ট দিতে পারি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর পরে যদি সৃষ্টি জগতের সবচেয়ে বেশি ভয়ঙ্কর কিছু থাকে রে, ও বন্ধু সেটা হলো আজরাইল, অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু আজরাইল যে কত ভয়ঙ্কর কত বেকট, এটা শেষ সময় না দেখলে কেউ বুঝতে পারবে না। তবে আজরাইল মুমিনের জন্য বন্ধু প্রেমময়, কথা কয় না, এত নূরানি, এত সুন্দর, এত সুশ্রী চেহারার হবে, তাকে দেখলেই হৃদয়ে প্রশান্ত হয়ে যাবে। আর বন্ধু যারা জাহান্নামী রে, অপরাধী যারা, তারা যখন আজরাইলকে দেখবে ভয়ে তাদের আত্মাটা অঙ্গের বিভিন্ন জায়গায় বন্ধু পালানোর চেষ্টা করবে। আমি মুমিনকে নিয়ে কথা বলছি, কারণ আপনারা যারা এখানে এসেছেন সবাই আল্লাহ রাসূলের প্রেমী। বন্ধুরে আমার, কান বলবে আজরাইল রে, এই কানে কোনোদিন নষ্ট আওয়াজ শুনি নাই, এই কানে কোনোদিন হারাম আওয়াজ শুনি নাই, কি শুনেছিলে রে? কয় আল্লাহ রাসূলের প্রেমিকা ওয়াজ করেছিল, এই কান দিয়ে শুনেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত হতো রে, এই কানে কোরআন শ্রবণ করেছি। যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকা হতো, তখন কান পেতে সেই আওয়াজগুলো শুনেছি, পবিত্র আওয়াজগুলো শ্রবণ করেছি। আজরাইল রে, আমাকে আঘাত করে আমার দিক দিয়ে কষ্ট দিয়ে রুহটা নিতে পারো না। আজরাইল এখান থেকেও ফিরে যাবে। ও বন্ধু চোখের কাছে আসবে আজরাইল, চোখ ডেকে ডেকে বলবে আজরাইল, এই চোখের আলো দিয়ে দেখে দেখে মা ফিরে গিয়েছিলাম। ও আজরাইল রে, এই চক্ষু দিয়ে কোরআন খুলে পড়েছিলাম, এই চক্ষু দিয়ে হক্কানি আলেমদের নুরানি চেহারার দিকে তাকিয়েছিলাম, এমনি করে করে পবিত্র কাজগুলো করেছি, বরং আমাকে তুমি কষ্ট দিতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কাছে কি ভালো লাগছে না ওয়াজটা? আরে মুমিনের জন্য কত প্রেমের ওয়াজ জানেন? এই ওয়াজ কিন্তু আমি মনে হয় যে 2 বছর করি না। আজকে আপনাদের কাছে আসলাম, মনে হয়ে গেল, আল্লাহ মনে করিয়ে দিল। আমিন বলেন। আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কথা বলবে মৃত্যুর সময়, আপনার আজরাইলকে কিভাবে মোকাবেলা করবে, আপনার আমল আপনাকে কিভাবে হেল্প করবে, এটা জানার দরকার আছে না? আপনারা যদি না জানেন তাহলে আমল করবেন কিভাবে? আমি বলছি না আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? বাঁচাতে আসছি। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি কিশোরগঞ্জ। সমস্যা কি? আপনার আমার প্রেমের শুধু কিন্তু একটা। কথা বলেন না কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক না বলেন? আরে জোরে। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে শুধু ঘোষণা করা হবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে। বন্ধুরে আমার, চোখের কাছে যাবে বন্ধু, চোখ প্রতিহত করবে, এবার জবানের কাছে আসবে। ও বন্ধু একটা একটা করে বলছি, বন্ধুরে আমার, আমি গুছিয়ে বলছি না বন্ধু, একটা একটা করে সামনে আসছে বলছি। জবানের কাছে যখন আসবে, জবান ডেকে ডেকে বলবে আজরাইল, আজরাইল রে, আমাকে তুমি কষ্ট দিতে পারো না রে আজরাইল, কেন 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 আমি তোমাকে কষ্ট দিতে পারি না? এই জবান সারাক্ষণ মাওলার জিকির ভিজিয়ে রেখেছি, সারাক্ষণ নবীজির দুরূদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি রে। ও বন্ধু দুরূদের একরকম ফজিলত, সুবহানাল্লাহ বলে না? কি দুরূদের একরকম ফজিলত, যেহেতু জবানের কাছে আসছে বন্ধু আমার দিকে তাকান। কেউ যদি প্রতিটা জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু ও বন্ধু গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু হাদিসে নবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি রে প্রাণের রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, ও বন্ধু একদিন 24 আওয়ার্স, তার মানে 24 ঘন্টায় একদিন, আপনি 24 ঘন্টা লাগায়া পড়বেন, নাকি 1 ঘন্টায় পড়ে ফেলবেন, নাকি 2 ঘন্টায় পড়ে ফেলবেন, এটা আপনার ব্যাপার বন্ধু। আমার রাসূল বলেছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে
কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সব সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয়, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণীর চেয়ে অধিক বেশি, প্রাণীর চেয়ে অধিক বেশি ভালোবাসি ও। মন যদি দিতে হয় দিকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় দিকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গজলটা ভালো লাগছে না? ওই যে দেখেন না আমার চাচা কিভাবে কাঁদতেছে। নবীর প্রেমে যে চোখের পানি ফেলাইবো তাকে কোনোদিন জাহান্নামের আগুন টাচ করবে না। আল্লাহ কবুল করেন। এক জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধু আমি জবানের কাছে ছিলাম, বন্ধু তুমি তো জীবন ভর নবীর প্রেমে দরুদ পড়েছো। কত দুনিয়ার নবী, কত আলেম বলেছে নবীর প্রেমে দরুদ পড়া বেদাত, তুমি কোনোদিন শুনোনি? না না না, আমি আমার নবীর প্রেমে দরুদ পড়বো, তোমার বেদাত শব্দ আমি মানবো না। আপনি মানেননি, প্রাণ ভরে দরুদ পড়ে গেছেন। রাসূল বলে গেছে উম্মত পাগল হইলি রে তুই আমি নবীর প্রেমে রে। আমি নবী তোকে এই মেসেজটা জানিয়ে গেলাম, আজ থেকে ১৫০০ বছর আগে নবী জানিয়ে গেছে তুমি দুনিয়ার বুকে থেকে যত বেশি দরুদ পড়বা নবীর প্রেমে রে, আমার রাসূলকে